আপনাকে যদি আমি এই নোংরা কাপড়টা দিয়ে দেই আর বলি পরিষ্কার করে নিয়ে আসুন, তাহলে নিশ্চয়ই আপনি সাথে করে ডিটারজেন্ট নিয়ে যাবেন। কারণ এটা না দিলে আপনার এটা পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে, অনেক পরিশ্রম হয়ে যাবেন। সেমভাবে আপনার লিভার থেকে যে পিত্তরসটা সিক্রেশন হয়, যেটা মাছ কাটলে তিতো তিতো লাগে, হ্যাঁ, এই পিত্তরসটা ডিটারজেন্টের মতো কাজ করে। মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে। স্পেশালি যে ফ্যাট জাতীয় খাবার, যেমন আপনি বাদাম খাচ্ছেন, বা একটা ডিমের যে ইয়েলো পোর্শন খাচ্ছেন, বা একটু ফ্যাটি মাছ খাচ্ছেন, একটু অলিভ অয়েল খাচ্ছেন, এই যে ফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছেন আপনি, এগুলোকে ব্রেকডাউন করে ছোট ছোট টুকরায় পরিণত করতে হেল্প করে হচ্ছে আপনার এই পিত্তরস। একদম সার্ফ এক্সেলের মতো। এটা যদি কম সিক্রেশন হয় তাহলে কিন্তু আপনার খাবার ঠিকঠাক হজম হবে না, ব্রেকডাউন হবে না, ভাঙবে না, এবং আপনার প্রোডাকশন হবে গ্যাস, অ্যাসিডিটি, পেটের ডিসকমফোর্ট, পেট ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। আর আপনি ভাববেন কি যে আপনার কি হচ্ছে, খাবার খাওয়ার পর আপনার স্টোমাকের প্রবলেম, স্টোমাক থেকে অ্যাসিড তৈরি হচ্ছে, স্টোমাক থেকে মানে আপনার স্টোমাকের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, গার্ড আছে, যার জন্য হচ্ছে। কিন্তু গুড়ায় যান আপনি, এটা আপনার হতে পারে লিভারের সমস্যা, এবং লিভারের ঠিকঠাক কাজ করছে না, লিভারে অতিরিক্ত চর্বি জমে গেছে, তাকে ফ্যাটি লিভার বলা হয়। এবং যার কারণে লিভার যে সেলগুলো আছে, হ্যাঁ, লিভারের যে সেলগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে না, সেগুলো ফুলে গেছে, এবং এখানে অবস্ট্রাকশন দেখা দিয়েছে। পিত্তরসটা এখানে তৈরি হচ্ছে, এদিক থেকে আসতে পারছে না, এসে গোলব্লাডারে জমা হতে পারছে না। যখন আপনি খাবারটা খাচ্ছেন, এখান থেকে গোলব্লাডারে পর্যাপ্ত পরিমাণে আপনার পিত্তরস নেই, এবং এখান থেকে আপনি এখানে আপনার স্মল ইন্টেস্টাইন ডিউডেনামে এসে পৌঁছাতে পারছে না, এবং কি হয়ে যাচ্ছে, আপনার খাবারের মধ্যে ম্যাল অবজর্পশন হচ্ছে, মানে খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, এবং খাবারটা অ্যাবজর্পশন হয়ে আপনার শরীরে পৌঁছাতেও পারছে না, এবং খাবার হজমে অনেক সময় লেগে যাচ্ছে, আপনার কনস্টিপেশন হচ্ছে, গ্যাস হচ্ছে, পেটে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। আপনি গুড়ায় গিয়েছেন, এই যে পিত্তরসটা, এটা কোথা থেকে? এটা অনেকে মনে করে গোলব্লাডার থেকে পিত্তরস তৈরি হয়, ওদিন বলছে গোলব্লাডারে নাকি পিত্তরস। গোলব্লাডারের পিত্তরস তৈরি হয় না বন্ধু, পিত্তরসটা লিভারে তৈরি হয়। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন গাছের মতো, এটাকে বলা হয় বিলিয়ারি ট্রি, ঠিক আছে? এই গাছের মতো এখানে লিভার থেকে তৈরি হবে হেপাটিক সেল থেকে পিত্তরসটা, আর এই পাইপ দিয়ে এসে গোলব্লাডারে জমা থাকে। যখন আপনি খালি পেটে থাকেন তখন এখানে জমা থাকবে, যখন আপনি খাবার খেয়ে নেবেন তখন সাথে সাথে কিছু সময়ের পর গোলব্লাডার থেকে সব রস বেরিয়ে এসে আপনার যে স্মল ইন্টেস্টাইন, যাকে আপনাকে ডিউডেনাম বলি আমরা, এই পোর্শনে এসে এখানে অ্যাম্পুলাতে এসে মিলিত হয়, এবং আপনার যে খাবারের যে মানে এই যে স্টোমাকের ভিতরে, এখানে আপনার কি থাকে, এখানে আপনার স্টোমাক থাকে, এই স্টোমাকের ভিতরে HCl প্রোডাকশন হয়। HCl প্রোডাকশন কেন হয়? আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা দ্রুত হজম করতে সাহায্য করে HCl, এবং এখানে HCl অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? যখন অ্যাসিডিক এনভায়রনমেন্ট এখানে শেষ, এখান থেকে বেরিয়ে যখন এই ডিউডেনামের পাইপে চলে আসবে, তখন কিন্তু এখানে আবার অ্যাসিড প্রয়োজন নেই, একটু অ্যালকালিন এনভায়রনমেন্ট প্রয়োজন, মানে অ্যাসিডিটি কমে অ্যালকালিন হতে হবে। আর অ্যালকালিন হওয়ার জন্য এই পোর্শনের মধ্যে যে এনজাইমগুলো, যেমন প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা বেরিয়ে আসছে, বা স্মল ইন্টেস্টাইন থেকে যেসব এনজাইম বেরিয়ে আসছে, ডাইজেস্টিভ এনজাইম যাকে বলা হয়, সেগুলো ঠিকঠাক কাজ করার জন্য এই অ্যালকালিন এনভায়রনমেন্টটা প্রয়োজন। আর সেই অ্যালকালিন এনভায়রনমেন্টটা তৈরি করতে কে সাহায্য করে? আপনার এই পিত্তরস। বুঝতে পারছেন? এই পিত্তরসটা এত প্রয়োজন, যেটা আপনার লিভার থেকে প্রোডাকশন হয়। আর লিভার যখন ঠিকঠাক কাজ না করছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, সেলগুলো সুইলিং হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে, তখন পিত্তরস কম তৈরি হবে, এবং দীর্ঘদিন পর আপনার মনে হবে আপনার স্টোমাকে প্রবলেম না, এটা লিভারে প্রবলেম, যার জন্য আপনার গ্যাস, অ্যাসিডিটি সব ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে গুড়ায় যদি যান আপনি, আপনার লিভারকে সুস্থ রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা জানি যে এই লিভার থেকে যে পিত্তরসটা বেরিয়ে আসে, এটা আমাদের এত প্রয়োজন, কিন্তু এই পিত্তরসটা যখন কমে যাচ্ছে, আপনি কিভাবে এটাকে ঠিক করতে পারেন, আমি আপনাকে এইটা বলে দেব। দেখুন, মেইন হচ্ছে আপনি কিছু ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। যদি আপনি ফ্যাট জাতীয় খাবার না খান, তাহলে কিন্তু আপনার সেই পিত্তরসটা
ট্রিগার হবে না, মানে পিত্তরসকে বলবে না যে আমি ফ্যাট জাতীয় খাবার চলে এসেছে, তাড়াতাড়ি পিত্তরস দাও, আমাকে ফ্যাট জাতীয় খাবারকে ব্রেকডাউন করতে হবে। মানে কি, আপনি ফ্যাট জাতীয় যখন খাবার খাবেন তখন সিগন্যাল যাবে এখানে লিভারের মধ্যে যে এই স্টমাকের মধ্যে কি ফ্যাট জাতীয় খাবার চলে এসেছে, আমাকে পিত্তরস দাও, না হলে আমি এটাকে হজম করতে পারছি না। তখন এই পিত্তরসটা অটোমেটিক্যালি আসবে এবং এসে এই ফ্যাট জাতীয়টা খাবারকে ব্রেকডাউন করবে এবং তাতে আপনার পিত্তরস সিক্রেশনটা বাড়বে। বুঝতে পারছেন কি বলেছি? এই জন্য আপনাকে কিছু ফ্যাট জাতীয় খাবার প্রতিদিনের খাবারে আপনি লক্ষ লক্ষ করে খেতে হবে। যেমন আপনি অলিভ অয়েল খেতে হবে, বাদাম খেতে হবে, আপনি ফ্যাটি যে চর্বিযুক্ত মাছগুলো খেতে হবে, ঘি খেতে হবে, বা আপনি যে ডিমের হলুদ অংশ সেটাকে খেতে হবে, বা আপনি বিভিন্ন ধরনের মানে যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো যেগুলোর মধ্যে হেলদি ফ্যাট পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এগুলো লক্ষ্য করে আপনি একটু মনোযোগ দিয়ে প্রতিদিনের খাবারে একটু একটু করে রাখবেন। যখন খাবেন তখন অটোমেটিক্যালি আপনার এই যে ধরুন এটা আপনার চর্বি, আপনি খাবার জাতীয় খাবার খেয়েছেন, একটা বাদাম খেয়েছেন, এটাকে এভাবে পুরোটা বাদাম বা তেলগুলোকে এভাবে ছোট ছোট করে ভেঙে আপনাকে এভাবে পরিণত করবে, কে কাজ করবে? পিত্তরস। বুঝতে পারছেন? এরকম করে ছোট ছোট করে ভাঙবে, যার মাধ্যমে এটা অ্যাবজর্পশন হতে হেল্প করবে। বন্ধু, এই ভিডিওতে আমি আপনাকে 8 সপ্তাহের মাত্র 45 ডেজের একটা প্ল্যান বলে দেব, যেটা যদি আপনি মানেন তাহলে আপনার ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যাবে এবং এগুলো করতে কোনো খরচা হবে না। পাশাপাশি একটা বেস্ট জুসের কথা বলে দেব, যেটা আপনি ঘরের মধ্যে ফলো করতে পারেন এবং আপনার লিভার সুস্থ হতে পারে। তার আগে একটা সিম্পল জিনিস, ওরা অনেকে চেষ্টা করেছেন তারপর ঠিক হচ্ছে না, অনেকে সাপ্লিমেন্ট চেয়েছেন, ওনাদের জন্য আমি একটা সাপ্লিমেন্টের কথা বলছি। দেখুন, আজকে বেস্ট সাপ্লিমেন্টের কথা বলছি, এটা হচ্ছে অ্যাসিকন সিরাপ। এই দেখুন সাপ্লিমেন্ট আমি দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে অ্যাসিকন সিরাপ, এটা একটা সিরাপ ফাইল, আর এখানে হচ্ছে লিভোকন ক্যাপসুল, এটা কিন্তু ক্যাপসুল, ঠিক আছে? এই দুটো কম্বিনেশন করে এরা এমনভাবে বানিয়েছে, এটা অ্যাকচুয়ালি উজ্জ্বলা, হ্যাঁ উজ্জ্বলা, এটা আপনার নাম শুনেছেন, এটা অনেক ফেমাস। এই উজ্জ্বলা কোম্পানি, হ্যাঁ লাইসেন্স আছে, দেখুন আপনারা এগুলো, এই যে লাইসেন্স নাম্বার, এগুলো যদি আপনাদের রিভিউ দেখেন, যারা ফ্লিপকার্ট, অ্যামাজন বা ওয়েবসাইট থেকে কিনেছে, এগুলো রিভিউ আছে, সেই রিভিউগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ কত বেনিফিট পেয়েছে এগুলো থেকে। তো এই যে উপাদান, এগুলো অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি করেছে। বেসিক্যালি এটা 100% সেফ, কারণ এটা আয়ুর্বেদিক, এটা আপনার কোনো সাইড এফেক্ট করবে না। এবং এই যে উপাদানটা, এটা আপনি খাওয়ার নিয়ম হচ্ছে, আমি আপনাকে বলছি, এই যে সিরাপটা, এটা খাওয়ার পর মাত্র 10 ml করে খাবেন সকালে এবং রাত্রে। আর এই যে ক্যাপসুলটা, এটাও আপনি সকালে এবং রাত্রে খাওয়ার আগে খাবেন, 15-20 মিনিট আগে খাবেন, ঠিক আছে? এই দুটো যদি আপনি খান তাহলে দেখছেন আপনার লিভারের ফাংশনটা অনেক ইমপ্রুভ হচ্ছে। কারণ অনেকে কমেন্ট করছে এটা লিভারের একটা বেস্ট মেডিসিন, এবং এটা আপনার ডাইজেস্টিভ প্রোডাকশন, ডাইজেস্টিভ জুস, মানে যে খাবার খাওয়ার পর যে জুসগুলো পেটের মধ্যে সিক্রেশন আমি বলেছি, এই জুসগুলোর সিক্রেশনটা বৃদ্ধি করে, ঠিক আছে? এবং পাশাপাশি আপনার স্টমাকে যদি কোনো ইনফ্লামেশন থাকে সেটা কমাতে সাহায্য করবে। খাবারটা খাওয়ার পর এটার অ্যাবজর্পশন ক্ষমতাকে বাড়িয়ে তুলবে, এবং আপনার এগুলোর মধ্যে আপনার পেটে গ্যাস আছে, আপনার খাওয়ার পর পেটটা ফুলে যাচ্ছে, খাওয়ার পর অ্যাসিডিটি হয়, এগুলো অনেক তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে। আপনি এটা খেয়ে দেখুন, এটা আপনার অনেক উপকারে আসবে। এজন্য আমি আপনাকে এটা রেফার করেছি। আয়ুর্বেদিক, যেটা সাইড এফেক্ট করবে না, কিন্তু অনেক মানুষ এটার উপকার পেয়েছে, এজন্য আমি আপনাকে এটা রেফার করলাম। আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন আরও ওয়েবসাইটের লিঙ্ক দেব। আপনারা অর্ডার করলে এটা অটোমেটিক্যালি আপনার ঘরে পৌঁছে যাবে, যেভাবে আমার ঘরে এসেছিল, ঠিক আছে? এবার আমরা জানি যে আপনি কিছু জুস, একটা বেস্ট জুস বলে দিই, যে জুসটা আপনি যদি বানিয়ে খান তাহলে আপনার লিভার, যে ফ্যাটি লিভারগুলো আছে, সেগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিয়ম মেপে আপনাকে খেতে হবে প্রায় 45 ডেজ, ঠিক আছে? একটা কাপের মধ্যে আপনি জল নেবেন হালকা গরম, এটার মধ্যে 1/2 চামচ হলদি, কাঁচা হলদি আপনি একদম পেস্ট করে ঢেলে দেবেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে 1 চামচ আপনি লেবুর রস ওটার মধ্যে এই গ্লাসে ঢেলে দেবেন, এবং এটার মধ্যে আপনি সিনেমন, মানে আমরা গরম মশলা যাকে বলে থাকি, সেটা ঢেলে দেবেন। এটা প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস এটা আপনার শরবত বলে রাখুন, এবং আপনি প্রতিদিন
1 থেকে 2 কাপ ব্ল্যাক কফি খাবেন। বাজারে গিয়ে ব্ল্যাক কফি নিয়ে আসবেন যদি ঘরে না থাকে। এই 1 থেকে 2 কাপ ব্ল্যাক কফি, এটা সায়েন্টিফিক বেসড এভিডেন্স আছে স্টাডির মধ্যে। এই ব্ল্যাক কফিটা ফ্যাটি লিভার রোগীদের জন্য অনেক বেশি হেল্পফুল। এবং আমি আপনাকে যে এই যে কফি, এই দুটোর পাশাপাশি আরও কয়েকটা জিনিস আপনি টার্গেট রাখবেন, যে আপনি এই 45 ডেজের মধ্যে আপনি যদি আপনার শরীরের ওজনটা মাত্র 5 থেকে 10% কমাতে পারেন। ধরুন আপনার শরীরের ওজন 70 কেজি, আপনি যদি 5 কেজিও কমান, তাহলে দেখবেন আপনার ফ্যাটি লিভার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। কারণ এই লিভারের যে সেলগুলো, যেভাবে আমাদের চুলগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, আবার আপনি কেটে নিন, এভাবে লিভারের সেলগুলো চর্বি জমেছে, এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার, রিজেনারেট করার ক্ষমতা রাখে লিভার সেলগুলো ঠিক হয়ে যায়। লিভার মানুষের ডোনেট করে অর্ধেক লিভার আরেকজনকে দান করে দিয়েছে, তারপর ওই লিভারটা আবার গ্রো করে নিচ্ছে। বুঝতে পারছেন? এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে কি, আপনি প্রতিদিন রুটিন মেনে 30 মিনিট অ্যাটলিস্ট হাঁটবেন। শুধু স্পিডে হাঁটবেন, এত স্লো হাঁটবেন না, স্পিডে হাঁটবেন। ধরুন আপনি অফিসে যাচ্ছেন, অফিস কাছে আছে, আপনি বাইক বা গাড়ি আপনি ইউজ না করে হেঁটে যান, দেখবেন আপনার ফ্যাটি লিভার ঠিক হবে। নেক্সট হচ্ছে সুগার বা যে কোনো সুগারি খাবার, কোল্ড ড্রিঙ্কস হোক বা যে কোনো মিষ্টি জাতীয় যে আর্টিফিশিয়াল সুগার আছে, সেটাকে অ্যাভয়েড করুন। অ্যালকোহল একদম খাবেন না। সামান্য পরিমাণ অ্যালকোহল আপনি যদি খান, তাহলে আপনার লিভারটা যে রিজেনারেট হচ্ছে সেলগুলো, সেটাকে স্টপ করে দেয়। বুঝতে পারছেন? এবং পাশাপাশি এই যে ব্ল্যাক কফি বলেছি, সেটা ইউজ করুন। এবং আপনি চেষ্টা করবেন এই যে সাদা পাটটা আপনি খাচ্ছেন, এটার পরিবর্তে আপনি ব্রাউন রাইস খান। হ্যাঁ, ব্রাউন রাইস খান, বা আপনি আটা খান, মানে রুটি খান। ঠিক আছে? দেখবেন আপনার কত তাড়াতাড়ি হেল্প করছে। এই যে ব্রাউন রাইস, মানে সরি, এই যে সাদা ভাত বা ময়দা, এগুলো আপনার যে কার্বোহাইড্রেট থাকে এগুলোর মধ্যে, এগুলো আপনার লিভারকে ফ্যাটি করতে অনেক দ্রুত করে। এজন্য এগুলোকে একটু চেঞ্জ করে আপনি জাস্ট ব্রাউন রাইস খাচ্ছেন বা আপনি আটা খাচ্ছেন, তাতে দেখবেন আপনার যে ইনসুলিন পিকটা হঠাৎ করে হবে না, একদম স্লো হবে, কারণ এগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এবং এই আটা বা ব্রাউন রাইস খাওয়ার কারণে, এবং এই 30 দিন যদি এই জিনিসগুলো আপনি মেনে চলেন, একটু লাইফস্টাইল মেনে চলুন, আপনি একটু টাইমে ঘুমাচ্ছেন 6 থেকে 8 ঘন্টা, আপনি হাঁটছেন সকালে, আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন দুবেলা, আপনি যে জুসটা বলেছি সেটা মেনটেন করছেন, 45 ডেজ ফলো করে দেখুন। যদি আপনার গ্রেড 1 বা গ্রেড 2 ফ্যাটি লিভার থাকে, আশা করছি এগুলোতে আপনার ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে বন্ধু। আশা করছি ভিডিওটা আপনার হেল্পফুল লেগেছে। আর এই যে সিরাপ, এগুলো যদি আপনার পেটে কোনো সমস্যা থাকে বা আপনি পেটকে ইমপ্রুভ করতে চান, আপনার ক্ষুধা লাগে না, এগুলো খেয়ে দেখবেন আপনার পেটে অনেক ইমপ্রুভ পাবেন। ভালো থাকুন বন্ধুরা। আর আপনি অবশ্যই এগুলো আপনার বন্ধু বান্ধব, মা বাবা যাদের ফ্যাটি লিভার আছে, বা আপনার বেস্ট ফ্রেন্ডদের আপনার গ্রুপে শেয়ার করুন। ভালো থাকবেন। টাটা, বাই বাই।